দায়ী করেছে। প্রিয় উপস্থিতি, আমি জোরের সাথে বলতে চাই এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের। কারণ আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাবো ধর্মহীন সমাজ একটি কলুষিত সমাজ। ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি, নারীকে সম্মান দিয়েছে ইসলাম। এ নিয়ে আজকে অনেক গবেষণা হচ্ছে, রাষ্ট্রে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। দেখা গেছে নারীকে সর্বোচ্চ নারী এবং একজন পুরুষের মাধ্যমে, এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তোলে। কিন্তু আজকে আমরা দুঃখজনকভাবে সত্য হলেও দেখতে পাচ্ছি পাশ্চাত্যে এই প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পরিবারকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সেটি আজকে বিপর্যয়ের মুখে। কেন? কারণ হচ্ছে সেখানে আজকে প্রতিবাদ, সেখানে আজকে বস্তুবাদ, এগুলো কার্যকর। ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে আজকে তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের কোনো সম্মান নেই সেখানে। তারা সেখানে পণ্যচিত্র, গান বাজনার মতো বিনোদন শিল্পে ব্যবহৃত হচ্ছে। তো সেইখানে যেরকম অবস্থা আছে, আমাদের বাংলাদেশে নারী কমিশনও যেন সেই রকমই একটা সমাজ আমাদের বাংলাদেশে গঠন করতে চাচ্ছে। কারণ তারা বলেই দিচ্ছে এখানে ধর্মের কোনো স্থান নেই। কিন্তু আমরা জোরের সাথে বলতে চাই এদেশের জনগণ এই প্রস্তাব মেনে নিবে না। কারণ আমাদের দেশে 90% মানুষ মুসলমান, তারা ইসলাম বিরোধী কোনো কিছু মেনে নেবে না। এই নারী সংস্কার কমিশনের লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাও শরীয়ত বিরোধী এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এখানে সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে একাধিক ধারায় পরিবর্তন আনার দেয়। নারী পুরুষ শব্দদ্বয়কে আমি বলবো নারী বিষয় সংস্কার কমিশনের রিপোর্ট প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি অস্থিরতা তৈরি করা হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধু ধর্মবিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, এটি সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের জন্য আমরাও দাবি জানাচ্ছি। তবে এই প্রস্তাবনায় কিছু প্রস্তাব ইসলামের আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। সেই সকল প্রস্তাবনাগুলো পরিবর্তন করার অথবা প্রয়োজনে সংশোধন করার জোর দাবি জানাতেই আমরা এখানে একত্রিত হয়েছি।